মামারা, কি দোষ ছিল তোফাজ্জেলের? এভাবে মারলেন মামা? কোনো কথা? আদিম যুগে চলে আসলাম আমরা। ভাতও খাওয়াচ্ছেন, মেরেও ফেলছেন, এই ছিল আপনাদের মনে? যুদ্ধ করলাম, শত শত মানুষ মারা গেল, এই স্বাধীনতা? স্বাধীনতা! তোফাজ্জেল, কি দোষ ছিল তা? সে তো মানসিকভাবে অসুস্থ। টাকা চুরি করেছে, এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেল, তাদের তো ধরলাম না। তাদেরকে কেউ ধরেছেন? আহারে, কি নির্মমভাবে পিটাই মারলেন মানুষটার। বিবেকবোধ কোথায় আজ? বিবেক কোথায়? বিবেকের দেখা নাই। ইস, তোফাজ্জেল, কোথায় মানবতা? সমন্বয়ক কথা বলতেই হয়, যাদের নেতৃত্বে ফাঁসিবাদী বিদায় হয়েছে দেশ থেকে, তাদের হাতে নির্মম মৃত্যু মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলের। বাহ বাহ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোফাজ্জেল, তোফাজ্জেল, কেন? কি দোষ ছিল তার? সে কি শেখ হাসিনার থেকেও বড় দোষী? শেখ হাসিনার থেকেও বড় অপরাধী সে? না, কোনোভাবেই মানতে পারি না মামা। সমস্যা মামা, সমস্যা, সবখানে সমস্যা। সকালে মারলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বিকালে মারলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশুনো করে, লেখাপড়া করে যদি এই অবস্থা হয়, আপনার থেকে কী শিখবে? আপনাদের থেকে অন্য অন্য বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ কী শিখবে? তোফাজ্জেল, নির্মম মৃত্যু। আপনার তো আওয়ামী লীগের মতো আচরণ করা শুরু করেছেন। আওয়ামী লীগ, এটা ঘৃণা, মানা যায় না। কোনো রাজনৈতিক দলের লোকজন আছে কি না, বা সাধারণ মানুষ এই ধরনের কাজ করলেন? ইস, কি নির্মম মৃত্যু! নির্মম মৃত্যু, এটা মানা যায় না মামা। মানসিক ভারসাম্যহীন মানুষকে এভাবে মারলেন মামা। তোফাজ্জেল।